সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে খুব সহজেই আমরা একটা সিম্পল গেম তৈরি করতে পারি পাইথনে। আমি অলরেডি একটি ফাইল তৈরি করে নিয়েছি এখানে, guessing game.python। এখানে আমি এই ফ্রম কিটা নিব এবং ইউজ করব র্যান্ডম, ইম্পোর্ট করব র্যান্ড ইন্টিজার। এখন আমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিব। সেই ইনপুট ডিজিটটাকে ইউজারের কাছ থেকে যে আমি ইনপুট ডিজিট নিব, সেই ডিজিটটাকে আমি ইন্টিজারে কনভার্ট করব। ইনপুট একটা মেসেজ দিবে ইউজারকে, ইন্টার ইউর ডিজিট 1 to 5। এখানে ইউজারকে একটা মেসেজ দিচ্ছি, ইন্টার ইউর ডিজিট 1 to 5। ইউজারকে বলতেছি 1 থেকে 5 এর ভিতরে একটা ডিজিট দিতে। দেখুন, এটাকে একটা ভেরিয়েবলের ভিতর রাখবো। আমি একটা ভেরিয়েবল নিব, এখানে গেসিং গেম নামে একটা ভেরিয়েবল নিব। গেসিং নাম্বার নামে একটা ভেরিয়েবল নেব। গেসিং গেম না, এই হচ্ছে আমাদের ভেরিয়েবল গেসিং নাম্বার। এখন এই র্যান্ড ইন্টিজার আমরা তো এখানে ইম্পোর্ট করছি র্যান্ড ইন্টিজার। এই র্যান্ড ইন্টিজারের ভিতর আমরা একটা নাম্বার দিয়ে দিব। র্যান্ড ইন্টিজার ফার্স্ট ব্র্যাকেট, এই ফাংশনের ভিতর আমরা ইউজ করব আমরা 1 থেকে 5 পর্যন্ত। এটাকে একটা ভেরিয়েবলের ভিতর রাখবো। একটা ভেরিয়েবল দিলাম র্যান্ড নাম্বার। আমি আরেকটু এক্সপ্লেন করতেছি প্রিয় শিক্ষার্থী। এখানে একটা এই ফ্রম কি নিছি, এটা হচ্ছে আমাদের র্যান্ডম। এখান থেকে আমরা ইম্পোর্ট করব, কাকে ইম্পোর্ট করতেছি? র্যান্ড ইন্টিজারকে। আর এখানে আমরা ইউজারের কাছ থেকে একটা ইনপুট নিচ্ছি, বলতেছি ইউজারকে 1 থেকে 5 পর্যন্ত এর ভিতর যে কোনো একটা সংখ্যা দিতে। পরবর্তীতে সেই সংখ্যাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে রাখছি আমাদের গেসিং নাম্বার নামে একটা ভেরিয়েবলের ভিতর রাখছি। এরপর এই যে আমরা যেখানে ইনপুট করছি র্যান্ড ইন্টিজার, এখানে বলে দিছি আমাদের শুধু কাজ করবে এই ইন্টিজারের যতগুলা নাম্বার আছে 1 থেকে 5 পর্যন্ত, এর ভিতরেই আমাদের এই র্যান্ড ইন্টিজারটা কাজ করবে। এটা আমরা রাখছি কার ভিতর রাখছি? র্যান্ড নাম্বারের ভিতর রাখছি। আমাদের সবগুলা ইন্টিজারের যে নাম্বার আছে সেই নাম্বার থেকে আমরা শুধু 1 থেকে 5 পর্যন্ত নিছি, নিয়ে রাখছি কার ভিতর? র্যান্ড নাম্বার। এখন আমি ইফ ইউজ করব, এখানে বলবো ইফ আমাদের এই গেসিং নাম্বার ইকুয়াল যদি র্যান্ড নাম্বার হয় তাহলে আমাদের প্রিন্ট করবে ইউ আর উইন। আর ইলস করব, এখানে ইলস করব আমরা এখানে প্রিন্ট
আমাদের এখানে এরর দেখাচ্ছে, কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের এই পিটা হচ্ছে আমাদের ক্যাপিটাল লেটার, এটা দিতে হবে আমাদের স্মল লেটার। এররটা চলে যাবে এখন। আমি আরেকটু এক্সপ্লেন করতেছি প্রিয় শিক্ষার্থী। এখানে আমরা একটা ইফ কন্ডিশন ইউজ করছি। এখানে বলতেছি এই গেসিং নাম্বার, আমাদের যে ইউজার যে নাম্বারটা দিবে 1 থেকে 5 এর ভিতরে যে নাম্বারটা দিবে, এই নাম্বারটা যদি আমাদের এই রেন্ট ইন্টিজার হয়, এখানে গেসিং নাম্বার ইকুয়াল যদি রেন্ট নাম্বার হয়, তাহলে প্রিন্ট হবে ইউ আর উইন। আর যদি সেটা সত্য না হয়, তাহলে আমাদের এখানে অন্যথায় কাজ করবে, ইলস প্রিন্ট করবে এখানে ইউ আর লস। এখন আমি আমাদের এখান থেকে রান করতেছি গেসিং গেম। এখানে আমি একটা সংখ্যা দিব 1, আমাদের এখানে চলে আসতেছে ইউ আর লস। যদি আমাদের এই ইউজারের এই নাম্বারটা যদি এর ভিতরে আমরা একটা নাম্বার দিছি 1 থেকে 5 পর্যন্ত, যদি এর সাথে কখনো যে ইকুয়াল হয়, তাহলে আমাদের এটা কাজ করবে ইউ আর উইন। এই লেখাটা আমাদের এখানে শো করবে। আর যদি সেটা না হয়, তাহলে আমাদের এখানে চলে আসবে ইউ আর লস। আমি আবারও রান করতেছি, এখন দিব তো আবার আসতেছে ইউ আর লুজ। আমি আবারও রান করবো এটা, এখন দিব 3, আবার আসতেছে ইউ আর লুজ, আবার দিব 5, ইউ আর লুজ, আবারও দিচ্ছি 2, ইউ আর লুজ। এই বারবার এইভাবে রান করতে হচ্ছে আমাদের প্রোগ্রামটা। আমি চাচ্ছি একটা লুপ ইউজ করব, এখান থেকে একটা কেটে নিচ্ছি, একটা ফর লুপ ইউজ করব, একটা ভেরিয়েবল দেব এক্স, এর ভিতর ইন করব রেঞ্জ, এখানে বলে দিব শুরু হবে 1 থেকে এবং চলবে 10 পর্যন্ত। এরপর আমাদের প্রোগ্রামটা পেস্ট করে দিচ্ছি। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, আমরা এখানে 1 দিয়ে ইন্টার করতেছি, এখানে বলতেছে ইউ আর লস, আবার 2 দিব, এরপর দিব 3, আবারও আমাদের দেখাচ্ছে ইউ আর লস, এরপর দিব 4, 5। আমি আবারও প্রোগ্রামটা রান করতেছি, এখন দিব 1, 2, 3, 4, 5, আবার দেব 1, 2, 3। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করবেন, যখন প্রিয় শিক্ষার্থী এখানে একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা এখানে 3 দিয়ে ইন্টার করলাম, এখন এখানে চলে আসছে ইউ আর উইন। আমরা যখন এখানে ক্লিক করছি 1, এখানে দেখাচ্ছে লস, 2 তারপর লস, 3 ইউ আর লস, 4 লস, আবার ইউজ করছি 5 ইউ আর লস, 1 ইউ আর লস, 2 ইউ আর লস। এখন 3 তে আসার পর এখানে আমাদেরকে দেখাচ্ছে ইউ আর উইন। এর কারণ হচ্ছে আমাদের এই যখন আমাদের ইউজার 3 দিছে, এই র্যান্ড নাম্বারের সাথে এটা ইকুয়াল হয়ে গেছে। আমাদের র্যান্ড নাম্বার 3 এবং গেসিং নাম্বার হচ্ছে 3 সমান সমান ইকুয়াল হয়েছে, যার ফলে আমাদের এখানে চলে আসছে ইউ আর উইন। আমাদের এখানে দেখাচ্ছে ইউ আর উইন। ঠিক এইভাবে এটা হচ্ছে আন্দাজের পর একটা গেম। আমরা এখানে বলছি আমাদের র্যান্ড নাম্বার হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত এবং আমরা ইনপুট দিব 1 থেকে 5 পর্যন্ত।
আমরা একটা সংখ্যা দিব, সাপোজ 2। এখন যদি গ্যাসিং নাম্বার র্যান্ড ইন্টিজার নাম্বারটা 2 হয়, তাহলে আমরা এখানে আমাদের এই কাজটা করবে। ইকুয়াল যদি হয় তাহলে আমাদের এই কাজটা করবে, আমরা জিতে যাব। আর যদি আমরা একটা নাম্বার দেই 3, এই র্যান্ড ইন্টিজার যদি 3 না হয় তাহলে আমরা কি করব, আমরা হেরে যাব। এটা হচ্ছে আন্দাজের পর একটা গেম। এখন আমি আবারও খেলবো এই গেমটা, আবারও রান করতেছি। এখন 1 দিব আমাদের গ্যাসিং নাম্বার, ইউজারের যে ইনপুট নাম্বারটা আমি 1 দিলাম, এটা আমাদের র্যান্ড ইন্টিজারের নাম্বার সাথে মিলেনি। সেজন্য আমরা কি করলাম, এখানে আসছে ইউর লস, আমরা হেরে গেলাম। আবারও দিচ্ছি 2, ইউর লস, হেরে গেলাম। 3, ইউর উইন, এবার আমরা জিতে গেছি। আমরা প্রোগ্রামটা এখানে রান করছি 3 বার, এর ভিতরে আমরা 2 বার হেরে গেছি। এখন 3 নাম্বার এসে আমরা উইন হয়েছি। এটা হচ্ছে একটা আন্দাজের পর একটা গেম, যে গেমটা আমরা খেলতে পারি। ঠিক এইভাবে আমরা একটা গেম, সিম্পল একটা গেম তৈরি করতে পারি পাইথনে। আমি আবারও রান করতেছি, এবার দিব 4, এবার লস, এখন দেবো 5, এবার লস, আবারও দিচ্ছি 5, এবার লস, এখন দিব 4।